হলদিয়ায় গেরুয়া শিবিরের সংগঠন নিয়ে একেবারে তরজায় জড়িয়ে পড়লেন সাংসদ, বিজেপির সাংসদ বনাম বিজেপি বিধায়ক। পৃথক শ্রমিক সংগঠন করা নিয়ে নাম না করে হলদিয়ার বিজেপি বিধায়ককে আক্রমণ। আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, এই মর্মেই নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে। দেবরাজ চক্রবর্তীর নাম দিয়ে ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহার। একদম সেই ব্যানার পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন। নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। দেবরাজ চক্রবর্তীর ছবি দিয়ে এই ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহা। নাগেরবাজারে এবার দেবরাজ নীতির পোস্টার পড়লো। একদম সেই পোস্টারের ছবি দেখেছি, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। না, মমতা ব্যানার্জির নীতি নয়, অভিষেক ব্যানার্জির নীতি নয়, এবার কিন্তু দেবরাজ নীতি। কেন বলছি? আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার নাগেরবাজার এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি নাগেরবাজার ব্রিজের তলায় এরমই কিন্তু ব্যানার লাগানো হয়েছে, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এবং আমরা দেখতে পাচ্ছি দেবরাজ, তার একটি ছবি এবং নিচে কিন্তু সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। এই ব্যানার একটা নয়, একাধিক ব্যানার লাগানো হয়েছে। এই গোটা নাগেরবাজার ব্রিজের তলার যে পিলার রয়েছে, একাধিক ব্যানার এইভাবে লাগানো রয়েছে। এই ব্যানার ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং এলাকার অন্য নেতারা যেটা বলছেন, নিশ্চয়ই দেবরাজের অনুগামীরা এটা লাগিয়েছে। বিকি সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা দাবি করছেন যে এই ব্যানার লাগানোর পেছনে কোনো রাজনীতি নেই। কিন্তু আমরা যেটা একাধিক নেতারা ক্যামেরার সামনে নয়, পেছনে যেটা বলছেন যে দেবরাজ নীতি, এটা কিন্তু একটা নতুন স্লোগান এলাকায় এবং তাতে কিন্তু অনেকের আপত্তি রয়েছে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একবার দেখাচ্ছি, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, নিচে দেবরাজের ছবি এবং সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। অর্থাৎ দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ব্যানারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনো এলাকার বিধায়ক বা সাংসদের কোনো ছবি নেই, অর্থাৎ শুধু দেবরাজের ছবি এবং সেই ব্যানারে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে, রাজনীতি শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ আনা হচ্ছে যে এলাকায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, নাগেরবাজার।